বিভিন্ন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। তার জন্য ফটো এবং সিগনেচার আগের থেকে রেডি করে রাখতে হয়। ফটো এবং সিগনেচারের একটি সাইজ মেনশন করা থাকে। ওই সাইজের না হলে ফটো এবং সিগনেচার আপলোড হয় না এবং আপনারা অনেক সময় সমস্যায় পড়েন। এই সমস্যার সম্পূর্ণ সমাধান নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে। তো আপনারা সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য ফটো এবং সিগনেচার মোবাইল দিয়ে 1 মিনিটের মধ্যেই কীভাবে সঠিক সাইজের বানিয়ে নিতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন শুরু করা যাক। সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য যে ফটো এবং সিগনেচার আপনাদের আপলোড করতে হয়, সেই ফটো এবং সিগনেচারটি কিভাবে আপনি আপনার মোবাইল থেকে সঠিক সাইজের বানাবেন সেটি দেখে নিন। তার জন্য প্রথমে একটি সাদা কাগজে আপনি আপনার সিগনেচারটি করে নেবেন। তার সাথে একটি পাসপোর্ট সাইজের ফটো কাগজটির উপর এইভাবে রেখে আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরা অ্যাপটি ওপেন করে একটি ফটো তুলে নেবেন। ফটোটির এডিট অপশানে গিয়ে প্রথমে পাসপোর্ট সাইজ ফটোটি ক্রপ করে সেভ করে নেবেন। তারপর একইভাবে সিগনেচারটিও ক্রপ করে সেভ করে নেবেন। তো এরপর আপনার ফটো এবং সিগনেচারটি সঠিক সাইজের করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর এখানে সার্চ অপশানে গিয়ে ইমেজ রিসাইজার লিখে সার্চ করে নেবেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন, কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করেও আপনারা ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন ইমেজ রিসাইজার, ইজিলি রিসাইজ ইমেজ অনলাইন ফর ফ্রি। এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে যে কোনো ইমেজ রিসাইজ করে নিতে পারবেন। এখানে একটু নিচের দিকে স্ক্রল করে সিলেক্ট ইমেজ যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করে প্রথমে গ্যালারি থেকে আপনি যে পাসপোর্ট সাইজ ফটোটি ক্রপ করে সেভ করেছিলেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফটোটি আপলোড হয়ে গেলে এখানে নিচের দিকে 3টি অপশান দেখতে পাবেন, রিসাইজ, ক্রপ এবং রোটেট। আমরা যেহেতু ফটোটি রিসাইজ করব তাই প্রথম অপশান রিসাইজে ক্লিক করে দেব। তাহলেই রিসাইজের পেজটি চলে আসবে। এই পেজটিকে টেনে উপরের দিকে তুলে নেবেন। তারপর এখানে ক্লিক করে আপনার যে ফটোটি আপলোড করতে বলা হয়েছে সেই ফটোটি সাইজের কোন এককে বলা রয়েছে সেটি প্রথমে সিলেক্ট করে নেবেন। পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার না মিলিমিটার। এখানে মিলিমিটার এবং পিক্সেল দুটোতে বলা রয়েছে, আমি এখানে মিলিমিটার সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের অন্য কোনো এককে বলা থাকলে আপনারা সেটি সিলেক্ট করতে পারেন। তারপর সেই এককে ফটোটির উইথ এবং হাইটের রেশিও কত বলা রয়েছে সেটি এই বক্স দুটিতে বসাতে হবে। তার জন্য প্রথমে এখানে লক অ্যাসপেক্ট রেশিও এই বক্সটি আনটিক করে দেবেন। তারপর এখানে মিলিমিটারে উইথ এবং হাইটের রেশিও বলা রয়েছে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার। এখানে উইথের বক্সে 35 বসাবো এবং হাইটের বক্সে 45 বসিয়ে দেবো। তারপর এখানে ডিপিআইতে আপনাদের ফটোর যদি ডিপিআই মেনশন করা থাকে তাহলে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু মেনশন করা নেই তাই ডিফল্ট 300 ডিপিআই সিলেক্ট রেখে দেবো। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড ফিল, এখানে পিকে কালার অপশানটিতে এখানে হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের ফটোটির সাইডে যদি কোনো বার্তা অংশ থাকে সেটি হোয়াইট কালার হয়ে যাবে। তারপর এখানে টার্গেট ফাইল সাইজে আপনাদের ফটোটি কত সাইজের বলা রয়েছে সেটি প্রথমে দেখে নিয়ে এখানে বসাবেন। যেমন এখানে ফটোর সাইজ বলা রয়েছে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে। তার জন্য প্রথমে এখানে কেবি সিলেক্ট করে নেব। তারপর ফাইল সাইজের বক্সে যেহেতু 30 থেকে 70 কেবি বলা রয়েছে এখানে 35 বসিয়ে দিচ্ছি। আপনাদের যেই রকম বলা থাকবে সেই রকম বসিয়ে দেবেন। তারপর এখানে সেভ ইমেজ অ্যাজ অপশানটিতে আপনাদের ফটোর ফরম্যাট কি বলা রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যেমন ফটোর ফরম্যাট বলা রয়েছে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে, তাই আমরা এখানে জেপিজি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যেরকম বলা থাকবে সেরকম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে রিসাইজ অপশানটিতে ক্লিক করে দেবেন। তাহলে সাথে সাথেই আপনাদের ফটোটি রিসাইজ হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাবেন সেভ ইওর ইমেজ, ক্লিক দ্য ডাউনলোড বাটন টু সেভ ইওর ইমেজ। এখানে যে ডাউনলোড ইমেজ বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করলেই আপনার ফটোটি ফাইলে সেভ হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাবেন ফাইল ডাউনলোডেড, এখানে ওপেন অপশানটিতে ক্লিক করে ফটোটি দেখতে পারবেন। তারপর এখান থেকে সিগনেচারটি রিসাইজ করার জন্য আবার এই বাটনটিতে ক্লিক করে হোম পেজে চলে আসবেন। তারপর এখানে সিলেক্ট ইমেজ অপশানটিতে ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে আপনার সিগনেচারটি সিলেক্ট করে নেবেন। তাহলে এখানে সিগনেচারটি আপলোড হয়ে যাবে। এখান থেকে সিগনেচারটি রিসাইজ করার জন্য রিসাইজ অপশানটিতে ক্লিক করবেন। তাহলে এই রিসাইজের পেজটি চলে আসবে। এই পেজটিকে প্রথমে উপরের দিকে তুলে নেবেন। তারপর এখানে সিগনেচারের সাইজ কোন এককে বলা রয়েছে সেই এককটি প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবেন, পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার না মিলিমিটার। আমরা এখান থেকে মিলিমিটার সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যেটি বলা থাকবে সেটি সিলেক্ট করে নেবেন।
তারপর সিগনেচারের উইথ এবং হাইটের রেশিও কত বলা রয়েছে সেগুলি এই দুটি বক্সে বসিয়ে দেবেন। এখানে যেমন বলা রয়েছে 50 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার, আপনাদের যেরকম বলা থাকবে সেরকম বসিয়ে দেবেন। তার জন্য প্রথমে এখানে লক অ্যাসপেক্ট রেশিওর বক্সটি আনটিক করে দেবেন। তারপর উইথের ঘরে এখানে 50 বসিয়ে দিচ্ছি এবং হাইটের ঘরে 20 বসিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম বলা থাকবে সেরকম বসিয়ে দেবেন। তারপর এখানে যদি সিগনেচারের ডিপিআই মেনশন করা থাকে তাহলে এখানে ক্লিক করে ডিপিআইটি সিলেক্ট করে নেবেন, নাহলে ডিফল্ট 300 ডিপিআই রেখে দেবেন। এখানে ব্যাকগ্রাউন্ড ফিলে পিকে কালার অপশানটিতে হোয়াইট কালার সিলেক্ট রেখে দেবেন, তাহলে ফটোর সাইডে যদি বার্তা অংশ থাকে সেগুলি সাদা হয়ে যাবে। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে টার্গেট ফাইল সাইজে আপনাদের সিগনেচারের সাইজ কত বলা রয়েছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। যেমন এখানে বলা রয়েছে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে। তার জন্য প্রথমে এখানে কেবি সিলেক্ট করে নিচ্ছি, তারপর টার্গেট ফাইল সাইজের বক্সে এখানে 35 বসিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম বলা থাকবে সেই রকম অনুযায়ী বসাবেন। তারপর এখানে সেভ ইমেজ অ্যাজ অপশানটিতে আপনাদের সিগনেচারের কী ফরম্যাট বলা রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন এখানে ফরম্যাট বলা রয়েছে জেপিজি বা জেপিইজি, তাই এখানে আমরা জেপিজি সিলেক্ট করে নিচ্ছি। তারপর রিসাইজের ওপর ক্লিক করলেই সাথে সাথেই সিগনেচারটি রিসাইজ হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড ইমেজ অপশানটিতে ক্লিক করে আপনার সিগনেচারটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাবেন ফাইল ডাউনলোডেড, এখানে ওপেনের ওপর ক্লিক করে আপনার সিগনেচারটি দেখতে পাবেন। আপনাদের ফটো এবং সিগনেচারটি রেডি হয়ে গেছে। এরপর আপলোড করার সময় আপলোড বাটনে ক্লিক করে ফটো এবং সিগনেচারটি এক এক করে আপলোড করে দেবেন। কোনো সমস্যা হবে না, ফটো এবং সিগনেচারটি সুন্দরভাবে আপলোড হয়ে যাবে। এই পদ্ধতিতে খুব সহজেই আপনিও আপনার মোবাইল থেকে যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য ফটো এবং সিগনেচারটি প্রথমে রেডি করে নেবেন, তারপর ফর্ম ফিল আপ শুরু করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওয় কিছু নতুন ইনফরমেশনের সাথে।